ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, আজমিরের রাজা তখন পিতরা ছিল বাবা, আল্লাহর ওলি খাজা গরিবের নওয়াব মঈনুদ্দিন আজমিরি বাবা পাশে আনা সাগরের পাড়ে উনি যখন তাম্বু গেড়ে বসেছে বাবা, ওই জায়গাটা আপার বলে না, আপার রাজা পিতিরাজের আজকে উট রাখার জায়গা বাবা। এইবারে সন্ধ্যাবেলা উটগুলো নিয়ে আপার এবার যে দেখে বাবা চতুর্দিন তাম্বু গেড়ে ফকির বসে আছে। ও ভাইরা রে, এইবারে খাদেমদার গুলো চলে এলো পিতিরাজ। আজকে আপনার উটগুলো যেখানে বসা রাখা হয় ওইখানে ফকির তাম্বু গেড়ে বসে আছে। খাজা গরিবের নওয়াব ওনাকে চেনে না, জানে না, বুঝেন উনি কেমন ফকির বাবা, দুনিয়ার ভিক্ষের ফকির না, উনি হলো আল্লাহর একজন মাহবুব। সঙ্গে সঙ্গে চলে গেলেন যে আজকে সেই জায়গাতে যেখানে আমরা উট বাঁধি, উট যেখানে রাখি সেইখানে ফকির এসে বসেছে। পিতিরাজ আমরা কি করব এখন? সঙ্গে সঙ্গে পিতিরাজ হুকুম দিল, ওই ফকির ফকিরা কেন চলবে না, ওকে মেরে ধরে গলা ঢাকান দিয়ে ওখান থেকে বার করে দাও। জি জি জি, আল্লাহু আকবার। এইবারে আপা রাজার কর্মচারী রাগ বেশি কথায় বলে, এইবারে এসে তাম্বুগুলো ছিঁড়ে ফেলছে, খুলে ফেলছে। এখানে এই ফকির গুলো এখানে চলবে না, যাও চলে যাও, এখানে ফকির ফকিরার কাজ না। জি জি, এইবারে তাম্বুগুলো ছিঁড়ে দিল, তাম্বুগুলো খুলে দিল। আমার খাজা বাবা ডেকে বলছে, বাবা আমি ফকির মানুষ, জি আজকে তোমরা আমার তাম্বুটা খুলে দিচ্ছ, ছিঁড়ে দিচ্ছ কেন? আমি তোমাদের কোনো ক্ষতি করেছি বাবা? আমি তোমাদের কাছে কোনো অন্যায় করেছি বাবা? বলছে জানেন না, এখানে আমাদের উট বাঁধার জায়গা, এখানে আমাদের উট রাখার জায়গা, তোমার মতো ফকির এখানে বসবে কেন? ফকির এখানে থাকবে না। তো খাজা বাবা বলছে আচ্ছা ঠিক আছে, তোমার উটগুলো আনো, এখানে রাখো। সঙ্গে সঙ্গে উটগুলো আনা হলো। কত বড় মাহবুব, চিন্তা করুন। এইবারে উটগুলো এনে যখন ওই তাম্বুর কাছাকাছি যখন বসিয়ে দিল, খাজা বাবা হাত দুটো তুলে বলেছিল, উট তোর ওখানে বসিয়ে থাক, তোরা বসিয়ে থাকো। জি জি জি, এইবারে খাজা গরিবের নওয়াব মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এইবারে দোয়া করে দিয়েছেন যে উটগুলো বসে থাক। আল্লাহু আকবার। এইবার তার পরদিন কোন উটগুলো তুলবে, উটগুলো ওঠে না, উটগুলো ওঠে না, উটগুলো খাওয়াতে নিয়ে যাবে, উটগুলো উঠছে না। বাবা রাখাল কর্মচারী গুলো রাজার কাছে, রাজা উট বালুতে পা হাত গেড়ে বসেছে, ওরা কি পান উঠবে না। ও ভাইরা রে, সবাই মিলে আমার খাজা বাবার দরবারে চলে গেল। ওরে মুসলমান ফকির গো, উটগুলো কেন উঠছে না বলো? খাজা বাবা পরিষ্কার করে বলেছিল, আজমিরির মানুষ গো, আজকে আমি কি করব বাবা? আমার কিছু করার ক্ষমতা নেই, আমি কি করব বাবা? তোমাদের উট উঠছে না, আমি কি করব? আমি কি বলবো বাবা? তোমরা দেখেলা না 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 না, আজকে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, কত বড় বেয়াদবি করা হয়েছে বাবা। আল্লাহর ওলিকে চিনল উটগুলো, কিন্তু মানুষ চিনল না রে, মানুষ জানলো না, মানুষ বুঝলো না, মানুষ চিনতে পারলো না। ও ভাইরা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কি করলেন? বারবার যখন অভিযোগ দিচ্ছে, আল্লাহর ওলি তুমি বলেছিলেন উঠ যা যা, উঠে যা যা, আরে উঠ তারা উঠে যা। আমি মঈনুদ্দিন বলছি উঠে যা, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে যে উটগুলো ওঠে না, যে উটগুলো ওঠানো যায় না, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি হুকুম, উটগুলো সব উঠে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন পিতিরাজের কাছে সংবাদ গেল, পিতিরাজ ওই মুসলমান ফকিরটা ও কিন্তু বড় জাদুকর,
ও কিন্তু বড় জাদুকর। উটগুলো কিন্তু জাদু করে বসে রেখেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা জাদু জানে না, জাদু চেনে না। জি বলে উটগুলো জাদু করে বসে রেখেছিল। এখন পৃথিরাজ অজায়পাল তারা আলোচনা করে বলল একটা কাজ করা যাক, একটা কাজ করা যাক। ওকে ওই আনা সাগরের পানি যেন কেউ আর দেবে না। আনা সাগরের পানিটা বন্ধ করে দাও, যাতে আনা সাগরের পানি যেন না পায়। ভাইরা বাবাজিরা, না 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 না, আল্লাহর বন্ধুর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারেন না। ও ভাইরা রে, আনা সাগরের পানি বন্ধ করে দিল, আর ওলিদের দেবে না। কিন্তু দলে 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 আল্লাহর ওলির কাছে যে মুসলমান হচ্ছে, কলেমা পড়ছে, ঈমান আনছে, বাবা একটু মনে রাখুন, জেনে রেখে দিন। কিন্তু না 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 বাবা, পানিটা সকলের জন্য বন্ধ করে দিয়েছে। যারা মুসলমান হয়েছে ওই ফকিরের পাশ যারা গেছে, আজকে তারা পানি বন্ধ করে দিলাম। ও ভাইরা, পানির অপরবর্তী জীবন, আজকে যদি পানি না পাওয়া যায়, আজকের জীবনের কোনো মূল্য নাই বাবা। তাই পৃথিরাজ দেখে বলল, তোমরা যাও যাও যাও, এক ফোঁটা পানি যেন না নিতে পারে, তোমরা পাহারা দাও, আনা সাগরটা ডিউটি দাও। আমি হুকুম দিলাম, তোমরা পানি যেন দেবে না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি পানি আনতে গেছে, পৃথিরাজের দল বল ওনাকে তাড়া করলো, পানি দেবে না বাবা। ওনাকে তাড়া করলো, পানি দেবে না। তখন যে বলছে, হুজুর আমাদের তো পানি দেবে না, পানি বন্ধ করে দিয়েছে, এখন উপায় কি বলো? এখন উপায় কি? পানির বিহনে আমরা পারবো না উজু করতে, আমরা পারবো না পানি পান করতে। এখন আমাদের তো পানি বিহনে আমাদের জীবন চলে যাবে, আমরা এখন কি করব? খাজা মঈনুদ্দিন হুজুর মুস্কে এসে বলেছিল, বাবা কুতুবউদ্দিন কাকি চিন্তা করো না, পানি কারুর বাবা কেলে সম্পত্তি না, ও আল্লাহর নিয়ামত। একটু জোরে বলে সবাই মিলেমিশে বলো, বাবা কতবার ইমানি জজবা না থাকলে, কতবার ইমানি বল না থাকলে এসবগুলো করতে পারে? আজকে যারা গেছেন আজমিরে, তারা চোখে দেখে এসেছেন তো কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাবা। জি এই ভারতের বুকে কত চালাকি করেছিল, চালাকি এখনো করছে। খাজা বাবা রওজাটা ভেঙে দেবে, গুড়িয়ে দেবে, অনেক চেষ্টা করছে, কিন্তু একটা চুল ক্ষতি করতে পারে না। জোরে চিল্লে বললে, আরেকটু জোরে চিল্লে বললে। জি এগুলো হচ্ছে আল্লাহর ওলিরা, মরেও কিন্তু জিন্দা বাবা। তারা দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কবরে ওনারা কিন্তু জিন্দা। জি এইবারে খাজা বাবা ডেকে বলছে, বাবা কুতুবউদ্দিন কাকি একটা কাজ করো বাবা, পানি তো দরকার, যখন আমাদের পানি বন্ধ করে দিয়েছে একটা কাজ কর। কি বলে? আমি একটা লোটা দিলাম, তুই এক লোটা পানি যে কোনো প্রকারে একটু বুড়িয়া যা বুড়িয়া। আল্লাহর ওলির কথা মতো, আল্লাহর বন্ধুর কথা মতো এইবার চলে গেলেন পানি আনতে বাবা। ও ভাইরা রে, আনা সাগরের পানি যখন গেলেন, পানি তো দূরে যাক, আল্লাহর মাহবুবকে মারা শুরু করে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবার চলে গেল, হুজুর ওরা পানি দেবে না, আমার প্রতি অত্যাচার নির্যাতন করছে। এই দেখেন আমার কি অত্যাচার নির্যাতন করেছে। খাজা গরিবে নওয়াজ হুজুর আমার একটু দেরি করতে না পেরে ওই লোটাটা কি বলেছিলেন, আরে পানি তুই আল্লাহর নিয়ামতের পানি, আমি মঈনুদ্দিন বলছি, শোন আনা সাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে বলার সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো আল্লাহর ওলির সেই ছোট্ট লোটার ভিতরে পানিগুলো সব এসে গেছে। এটা জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? জি কত বড় সাধক তিনি ছিলেন, কত বড় সাধক তিনি ছিলেন। আজকে সেই পানিগুলো তেনা লোটার মধ্যে ভরে গেল। জি আল্লাহু আকবার। 3 দিন আনা সাগরের পানি ছিল না বাবা, 3 দিন আনা সাগর একদম যেমন আমাদের
বর্ষা না হলে, পানি না হলে যেমন আপনার মাটি ফেড়ে যায়, আপনার আনা সাগর ফেড়ে গেছে বাবা। 3 দিন বাবা আজমিরের জমিনে আর কোনো পানি নেই। ও ভাইরা, ও বাবাজিরা, আজকে মানুষ দৌড়ি গেল। ও আজমিরের রাজা পিতিরাজ, আজ আমরা কি পানি পাবো না? আজ আমরা পানি বিহনে দুনিয়াতে চলে যাব, পানি বিহনে দুনিয়াতে বিদায় নেব। ঝরঝর করে কাঁদতে লেগেছে। কিন্তু রাজা কি করবে বাবা? রাজার ক্ষমতা আছে পুলিশ দিয়ে আটকানো, রাজার ক্ষমতা আছে ক্যাডার দিয়ে আটকানো, কিন্তু রাজার ক্ষমতা নেই ওই আপনার সাগরে পানি ভর্তি করতে পারে। 3 দিন আজমিরের জমিনে পানি নেই বাবা, মার স্থানে দুগ্ধ নেই বাবা, গাছের ডাবে পানি নেই বাবা। সামনে এরা মিটিং মিছিল করে আল্লাহর ওলির দরবারে হাজির। হুজুর হুজুর, আজকে আমরা আমাদের লোকজন, আমাদের ক্যাডার লিডার, তারা অন্যায় করতে পারে। আমাদের কচি কচি শিশুরা তো কোনো অন্যায় করেনি। আজকে এরা পানির জন্য কাতরাচ্ছে। আমাদের স্থানে কোনো দুগ্ধ নেই। আমরা মা যদি পানি পান না করি, আমরা দুগ্ধ কোথায় পাবো? আপনি একটা কাজ করুন, আপনি এই বাচ্চার দিকে তাকিয়ে একটু পানি দেন, একটু পানি দেন। জি এইবারে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, অন্তরটা তো নরম বাবা। আল্লাহর ওলি যারা, তাদের অন্তরটা এমনি নরম বাবা। আমার আগে ওয়াজ করে গেলেন আমার ছোট হুজুর পীর আওলাদ, দেখলেন না ভাষা কেমন, দেখলেন না কথা কেমন, দেখলেন না হাসি মুখ বাবা। জি আল্লাহু আকবার। ওনাদের মুখে একটা মধুরতা আছে বাবা। জি ওনাদের মুখে একটা রসকস আছে বাবা, আছে। কিন্তু আমাদের মুখে রসকস নেই বাবা, আমাদের মুখে হাসি মুখ নেই, সবসময় মার কাট ভাব। কত বললেন না বাবা? মার কাট ভাব, যেন কি করি আল্লাহ জানে। জি আর আমার হুজুরে আওলাদ ওয়াজ করে গেলে দেখেন জানটা যেন ভরে গেল বাবা, জানটা যেন ভরে গেল, মনটা যেন ভরে গেছে বাবা। আর কি চেহারা দেখেন, চেহারা যেন নূর ঝলক দিচ্ছে বাবা। আমাদের তো বয়স হয়ে গেছে বাবা। আপনাদের খড়মপুর আমি যখন এসেছি, এখান থেকে 35 বছর আগের কথা বলছি, আপনাদের মাদ্রাসা, আজকালের কথা না, আজকালের কথা না বাবা, 35 বছর আগের কথা বলছি। মাটির মাদ্রাসা তখন ছিল বাবা, আমার মোহর আলী ভাই ছিল তখন। জি উনি ওই মাদ্রাসায় পড়াতেন বাবা। জি আজকালের কথা বলছি না বাবা। আল্লাহু আকবার। আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা। জি বলুন তো তখন কি অবস্থা ছিল? আলেমদের ভিতরে কি একটা ভালোবাসা ছিল বাবা, কি একটা মহব্বত ছিল বাবা। জি এক ডাকে মানুষ দৌড়ে যেত মাদ্রাসায়, এক ডাকে মানুষ চলে যেত। কিন্তু এখন বাবা, আমার কথা বলছি, আমাদের মনে যেন পেঁচ বাবা, আমাদের মনে যেন পেঁচ বাবা। কেন বাবা? আজকে আমরা যখন মাহফিল করি, যখন জলসা করি, আমাদের যেন মধু ঝরে পড়ে বাবা, মনে যেন আরব থেকে চলে এসে, যেন আরবের বক্তা যেন। লাভার পরে আমাদের চেহারা, আমাদের কথা, আমাদের ভাষা যেন অন্যরকম। কেন বাবা? এদিকে আমি আলেম বলে, বক্তা বলে দাবি করব, আর আমাদের মধ্যে একটু জৌলুস থাকবে, আমাদের মধ্যে একটু রসকস থাকবে, আমাদের মধ্যে একটু ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে প্রেম থাকবে। জি আল্লাহু আকবার। আজকের বসির হুজুরের কবরে রওজায় হিন্দুরা যাচ্ছে, হিন্দুরা যাচ্ছে, জৈন, খ্রিস্টান, পাদ্রী আমার বসির হুজুরের কবরে যাচ্ছে। আজকে তারা আশীর্বাদ করছে। ঠিক না ভুল বলছি বাবা? আমার বসিরের হুজুর সবার পীর। জোরে বলে, চিল্লে বললে, আর একটু জোরে বলতে পারলেন না? বসির হুজুরকে মানেন তো আপনারা? আরে কথা বলে মানেন তো? জোরে বলেন মানেন? চোখ বিধান তো জোরে কেমন মানেন দেখি। নারায় তাকবীর। হ্যাঁ বসির হুজুরের মানবা না তো ভোকাবার মানবা?
জি 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 যদি মানো ভালো ন্যাকড়া ন্যাকড়া মেনো লাভ হবে ভালো তরকারি তরকারি ভালো ভালো জি জি আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে আমার সেলসেল আল্লাহ কবুল করে নিয়েছে জোরে বলে আর একটু চিল্লে বলে আর জোরে বলে আমার বসে হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছেন আমার আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে জোরে বলে একটু আস্তে বলেন কি আমি বাজে কথা বলছি বাবা এই ব্যানারে লেখা থাকে না আর কথা বলেন ব্যানারে লেখা দেখেন আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব আরে লেখা থাকে না বলুন আরে জোরে বলে হ্যাঁ আজকে টোটোলে ঘুরতেছে গ্রামে অটোলে ঘুরতেছে দাও আমি অনেকে জিজ্ঞেস করি যারা তোরা টোটো অটোলে ঘুরতেছিস 4-5 জন তা তোকা কি তো বলতে আমরা লে যদি থাকে দেই না থাকে তো দেই আমার কথা বুঝতে পেরেছেন এই বুঝতে পেরেছেন জি আর আমার বসিরাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব একটু আস্তে বলে আর একটু জোরে বলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যেখানে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা ওঠে বাবা আপনি দেখেন টাকা মানুষ বান্ডিলে ছুটছে এই লাও আল্লাহু আকবার এই লাও ওখানে বলতে হচ্ছে না এই লাও কেন ওটা তো কবুলিয়াতের জায়গা আর বসিরাটের পীর বলে গেছে ওটা কবুলিয়াতে মাদ্রাসা জোরে বলে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জলসা করতে গেছি বাবা জি দক্ষিণ চব্বিশ পরগনা কত বড় হ্যাঁ আপনি রে চলছে দেখে আমার বলছে হুজুর আপনি মাদ্রাসা চাঁদা তুলবেন আতে বাবা চাঁদা তুলবো দেখেন কেমন চাঁদা ওঠে বলছে এখানে চাঁদা ওঠে 5 লাখ 6 লাখ 10 লাখ এর চাঁদা ওঠে আমি বলি বাবা কিভাবে ওঠে বলছে হুজুর কোনো চিন্তা করবেন না 3 জন লোক বলা আছে তারা 50,000 টাকা করে বলবে আপনি দোয়া করে দেবে আপনি দোয়া করে দেবে আমি তো 50,000 টাকা করে দেবে তো তোরা দেবে না প্রথম বলবে আমার কথা বললেন আল্লাহু আকবার বলছে ওরা দেবে না ওরা প্রথম বলবে ওরা আর আপনি দোয়া করে দেবে আর আমিও কত কি বলবার আমার এবার আমি তো মন ভুলে দোয়া চালাচ্ছি আমি তো জানি ও দেবে না টাকা কতবার যে বেহেশতে দিচ্ছি আবার বার করে নিচ্ছি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ এইবারে যাও কিছু চাঁদা উঠেছে আমি যে অফিসে যে বলছি বাবা এত বড় মুনাফিকি চাল এত বড় ঢেমনাবু চাল আমার তো ভাষে তা তোমরা করতে পারলে 3 জন লোকের জন্য তো মন খুলে দোয়া করলো তা আমি মরার পরে কবরে গেলে কি হবে তা আল্লাহ জানে জি আমি তো বুঝতে পারছি ওরা দেবে না আর তোমরাই তো বললে 50,000 টাকা করে বলা আছে 3 জন ওরা প্রথমে বলবে ওরা কিন্তু দেবে না জি চিন্তা করার অবস্থাটা বাবা জি কিন্তু আমার বসিরাট আমিনিয়া মাদ্রাসার জীবনে কখনো শুনেছে বলে দেইনি বাবা আর কাউকে বলেছে যে তোমরা বলবে বাবা না ওখানে যদি বলে ওর মনে ধাক্কা দেবে ওর মনে ধাক্কা দেবে কারণ আমার বসিরাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে একটু আস্তে বলুন আর একটু জোরে বলুন হ্যাঁ এজন্য বলছি বাবা আমার সোনা আমার যুবক আমার বয়স হয়ে গেছে বাবা দেখতে পাচ্ছেন তো আজকের 51 বছর আমার ওয়াজের বয়স 51 বছর আমার ওয়াজের বয়স আপনাদের দোয়ায় বাবা জি আমি বসের হুজুরকে চোখে দেখিনি কিন্তু ওনার ছেলে আব্দুল মাজেদ হুজুরকে আমি চোখে দেখেছি ওনার সঙ্গে আমি জলসা করেছি বাবা আজকাল কথা বলছিলেন কত আলেম তাবর আলেম বাবা সব চলে গেছে মাওলানা কাজী সাহেব রজব আলী সাহেব বড় বড় আলেম সব বাবা যাদের সঙ্গে জলসা করেছি আজকে তারা সব চলে গেছে বাবা নেই জি আল্লাহু আকবার আমার ছোটদের সঙ্গে মেজুদের সঙ্গে আল্লাহু আকবার আল্লাহ আমার জলসা করেছি আপনাদের দোয়া বাবা জি এখন আর আমি এই এলাকা আসিনি জলসা লেইনি বাবা তবু আমার যুবক ছেলেরা ধরে বেলেছে হুজুর একটু অন্তত আমাদের আবার আরমপুর চলেন বহুদূর জাননি একটু চলুন বাবা এখন আমি গুনাহগার এসেছি বাবা আপনাদের দোয়া নিতে এজন্য বলছি বাবা বসিরাট আর ফুরফুরা কাপড় মেনে চলবে বলুন ইনশাআল্লাহ আচ্ছা আমি কি বাজে কথা বলেছি এই কথা বলে আমি বাজে কথা বলেছি এই জোরে বলে আমি বাজে কথা বলেছি বসিরাট ফুরফুরা কাপড় মানেন আর জোরে বলেন মানেন জি মানবেন বাবা মানবেন কবরে যাওয়ার পরে আচ্ছা এই পাগালে তোমাদের কি হচ্ছে হ্যাঁ
তোমার দিলে তোমার পাগল হয়ে যেতে হবে। থাক থাকবে থাক, যাও যাও। জি জি জি, আল্লাহ যদি বসিরাট আর ফুরফুরাকে যদি মানে, আমার মন বলছে বাবা কবরে যাবার পরে যদি বলেন ফুরফুর আমার পীর, বসিরাট আমার পীর, আমার মনে হয় কবরে একটু শাস্তি কম হবে। এটা আমার মন বলছে বাবা। জি আল্লাহ জি, আমার মন বলছে। কারণ দুনিয়ার কোন মন্ত্রী যদি তোমার কুটুম হয় আর বসিরহাট থানার পুলিশ যদি তোমার গাড়ি ধরে, আর যদি মন্ত্রীর কাছে ফোন করো, আর মন্ত্রী যদি একবার বলে আমার কুটুম, এই ও পুলিশ আর আপনার গাড়ি ধরবে। আরে কথা বলেন না, দুনিয়ার পুলিশ যদি বন্ধুত্ব করে তোমার গাড়ি না ধরে, আজকে আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করলে তোমার কবরে নাজাত একটু আসবে না বাবা? কথা বলেন না, কথা বলেন না কেন? এজন্য বলছি বাবা, কবরে গিয়ে একটু যদি সওয়াল জবাব হয় ইনশাআল্লাহ একটু বলো আমি ফুরফুরার মুরিদ, আমি বসিরহাটের মুরিদ, জানো বলো না আমি খোকাবার মুরিদ। তাহলে আতালি খুলে চালাবে। আমার কথা বুঝেছো? জি জি, কারণ হলো আল্লাহর ওলি, হ্যাঁ আমার নবীর বংশধর, আমার মুজাদ্দিদের জামান। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলতে পারলেন না? একটু জোরে তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু মিলেমিশে বলুন তো নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ এজন্য বলছি বাবা ফিরে এসো বাবা, কোন দিকে যেও না, পা দিও না, পা দিও না বাবা। যে কদিন বেঁচে আছো বসিরহাটের ফুরফুরা মেনে চলো বাবা। আমি পায়ে ধরে বলছি বাবা, আমি খোকা ভাই হাতে ধরে বলছি বাবা মেনে চলো বাবা। দেখা পীর দেখা ওলি আমাদের কাছে চলে গেছে বাবা, একটু অন্তত মেনে চলবেন বাবা, একটু মেনে চলবেন, আপনাদের লাভ হবে। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। হচ্ছে না হয় না, জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে ভাই, একটু জোরে বলে, ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমি যে কথা আপনাদের আলোচনা করছিলাম, আমার খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এক লোটার মধ্যে যখন আমার সাগরে পানি পুরি নিলেন, ওই আপনার আজমিরের মেয়েরা, আজমিরের বাচ্চারা, ছেলেরা, আজমিরের ছেলেরা বাচ্চারা তারা গুটি গুটি পায় হুজুরের দরবারে কাঁদতে, হুজুর আর আমাদের পানি নেই, পানি নেই, আজ আমরা কি করব কি করব। এখন পানির জন্য হাত কাকা পড়ে গেছে, আজমিরের কাছে যাবে পানি নাই। আল্লাহর ওলিদের মনটা নরম, আল্লাহর ওলিদের মনটা স্বচ্ছ বাবা। আমার খাজা কারিমে না বলেছিল, ওরে কুতুবুদ্দিন
আর দেরি করবা না, আমার চৌকির তলা যে আপনার লোটায় পানি আছে একবার আনার সাগরে তুমি ঢেলে দাও। ও ভাইরা, কুতুবউদ্দিন কাজী হুজুর দেরি করলেন না, বাবা সেই লোটার পানিটা যে আনার সাগরে যখন ঢেলে দিলেন, আল্লাহর কি মহিমা, মুহূর্তে আনার সাগর কানায় কানায় পানিতে ভরে যায়। সঙ্গে সঙ্গে আজমিরের মেয়েরা ছেলেরা যুবক তরুণ সব এসে হাতে হাত দিয়ে আমার খাজা গরিবে না মঈনুদ্দিন আজমিরের কাছে কলেমা পড়ে বায়াত হয়ে তারা জীবনটা পরিবর্তন করেছিল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না, আরেকটু চিল্লে বলা যাবে না। আজকে আমি বলবো, ভারতের মুসলমান, এক বিন্দু চিন্তার কোনো কারণ নেই, এক বিন্দু ঘাবড়াবার কোনো কারণ নেই। আজকের অনেক কথা আপনারা শোনেন ভারতের জমিনে, এক বিন্দু চিন্তা করবেন না। আমার খাজা বাবার দোয়া কিন্তু সারা ভারতে চলছে। জোরে বলে, আমার খাজা বাবা কিন্তু এখনো মরেনি। আপনাদের কি বিশ্বাস আছে? আর কথা বলেন না কেন? আমার খাজা বাবা জিন্দা, এখন আপনাদের বিশ্বাস হয়তো? জোরে বলুন হয়তো। হ্যাঁ, আমার খাজা বাবা কিন্তু এখনো জিন্দা, বাবা এখনো জীবিত, আজমিরে শুয়ে আছেন বাবা। জি জি জি, তেনার দোয়া কিন্তু এখনো চলছে। এই ভারতের মুসলমানদের একটা চুল ক্ষতি করার ক্ষমতা নেই, কারণ আমার খাজা বাবার দোয়া চলছে। আজকে আমি আপনাদের কাছে বলবো, ভারতের মুসলমান আমরা আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখব, আমরা পীর মুর্শিদের মানব, আমরা কোরআন মানব, জি আমরা বিশ্ব নবীকে মানব। এইটা থাকবে আমাদের মনের তামান্না। আজকে আমি বলছি, এই আবাদ ফরম আমার ভাইরা, তরুণেরা, যুবকেরা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আপনাদের, জি প্রত্যেক ভাই মনে অহংকার, হিংসা, এই দুটো দূর করুন, এই দুটো দূর করুন বাবা। কিসের অহংকার, কিসের গর্ব বাবা, কিসের তোমার বড়াই, কিসের অহমিকা বাবা? আজকে তোমার টাকা আছে, কালকে থাকবে না। জি জি, আজকে তুমি টাকার মালিক, কালকে তুমি পথের ফকির হবে বাবা। জি জি, এই জন্য আজকে আমি আপনাদের কাছে সবার কাছে অনাই বিনয় করে বলছি, হ্যাঁ আপনাদের কাছে একটু অনাই বিনয় করে বলছি, আপনারা প্রত্যেক অন্তত এই যে মাহফিলটা আজ কয়েক বছর চলছে মাশাআল্লাহ, জি জি জি, হ্যালো আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো। তো এই জন্য আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, খুব সাবধান। এই মাহফিলটা প্রতি বছর চলছে, ইনশাআল্লাহ চালান, কোনো চিন্তা করবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না। প্রতি বছর চলুক, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বললে বলা যাবে না? জি জি, এই বসিরাতে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, জিন্দা ওলি, জিন্দা পীর, যিনি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। নাম কি বলুন তো? এই কথা বলেন না, শাহ আলী শুয়ে আছে বসিরাতে। আচ্ছা, আমি কি বাজে কথা বললাম? আরে কথা বলে বাজে কথা বললাম? এখনো পর্যন্ত আল্লাহর ওলির পাশে বাঘটা ঘুমিয়ে আছে, জি জি, আল্লাহর ওলির পাশে বাবা। তাহলে তিনি কেমন মানুষ ছিল একটু ভাবু। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আল্লাহর বন্ধু বাবা, আল্লাহর মাহবুব তিনি ছিলেন। ও ভাই, নদীর ধারে আল্লাহর ওলি বাবা, তখন তো এলাকার জঙ্গল আর বন ছিল বাবা। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাবা নদীর ধারে ঘুমাচ্ছেন, আরাম করছেন বাবা। একটা বাঘ ওনার পাশে চলে গেল বাবা, ওনার পাশে ঘুমিয়ে পড়লো বাবা। আল্লাহর ওলি ঘুম তুলে দেখে বাঘ 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 বাঘ, আল্লাহর ওলি পালায় না। শালি হুলি বলেছিল, রে বাঘ তুই থাকবি জঙ্গলে, আমার কাছে কেন এলি বলবা? ও ভাইরা, এই বাঘের চালান ভুলে গেল। বাঘ চিৎকার করে বলেছিল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি জঙ্গলের বাঘ, আপনাকে বড় ভালোবেসেছি। একটু জোরে বলতে পারলেন আর একটু চিল্লে বলতে পারলেন? হুজুর আমার জঙ্গলে কাঠ কাটতে যেতে যেতে ওই বাঘের পিঠে চড়ে, উনি বাজার করতে যেতেন বাঘের পিঠে চড়ে। জি জি, কত বড় আল্লাহর ওলি উনি ছিলেন বাবা।